নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল দিয়ে আবারও একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি পটলের অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা আর খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, একবার খেলে পরে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। পটল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 5 পিস পটল। পটলগুলোকে প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পটলগুলো একটা ছুরির সাহায্যে পটলের খোসাগুলো চেঁচে নেব। এখানে আমি 5 পিস পটল ব্যবহার করেছি, তবে তোমরা তোমাদের বাড়ির লোক সংখ্যা অনুযায়ী কিন্তু পটলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। একটা পটলের খোসা চেঁচে নেওয়া হয়ে গেল, আর এইভাবে বাকি পটলের খোসাগুলো চেঁচে পরিষ্কার করে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত পটলের খোসাগুলো চেঁচে পরিষ্কার করে নেওয়ার পরে পটলগুলো দুটো সাইড অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর পটলগুলো আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এদিকে একটা গ্রেটার নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে পটলগুলো গ্রেট করে নেব। এখানে আমি বড় গ্রেটার ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে তোমাদের কাছে যদি ছোট গ্রেটার থাকে তাহলে সেই গ্রেটারের সাহায্যেও এই পটলগুলো কিন্তু গ্রেট করে নিতে পারো। সমস্ত পটলগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে এই গ্রেট করে নেওয়া পটল একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি 1.5 কাপ পরিমাণ মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব ভালো মতো জলে ভিজে গেছে। এবার এই ডালটা বেটে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই জারের মধ্যে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মুসুর ডালটা মিক্সিং জারের মধ্যে বেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু এই মুসুর ডালগুলো শিলের মধ্যে বেটে নিতে পারো। অর্ধেকটা মুসুর ডাল প্রথমবারে দিয়ে দিলাম। তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মুসুর ডালটা বেটে নিলাম। এরপরে বেটে নেওয়া মুসুর ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এইভাবে বাকি মুসুর ডালটাও বেটে নেব। সমস্ত মুসুর ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর 1 চুটকি মতো হিং। এবার কালো জিরে ও হিংটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। কালো জিরে ও হিংটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে হিঙের যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন বেটে নেওয়া মুসুর ডালটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। এরপরে দিয়ে দেব এর মধ্যে যে পটলটা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করে নেওয়া পটল। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু চিনি। এবার আবারও এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এইগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। বন্ধুরা, আশা করি তোমরা পটলের অনেকভাবেই রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে। একবার এইভাবে বানিয়ে খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। এতটাই খেতে টেস্টি হয় এই রেসিপিটা। বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিয়েছি। এটা যখন কড়াই থেকে এইভাবে ছেড়ে চলে আসবে তখন জানতে হবে এটা রান্না হয়ে গেছে। আমার এটা দেখো রান্না হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে এটাকে ঢেলে রেখে দিচ্ছি। থালার মধ্যে ঢেলে নেওয়ার পরে এইভাবে খুন্তির সাহায্যে একটু সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেছে। এবার এটা বেশ কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপরে একটা খুন্তির সাহায্যে এগুলো পিস পিস করে কেটে নেব। এখানে আমি খুন্তির সাহায্যে পিস করে নিচ্ছি, তবে তোমরা চাইলে ছুরির সাহায্যেও পিসটা করে নিতে পারো। এখানে আমি চৌকো শেপ করে পিসটা করে নিচ্ছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারো। এগুলো আমার পিস করে নেওয়া হয়ে গেছে। এরপরে দেখো খুন্তির সাহায্যে একটু এইভাবে তুলে নিচ্ছি আর দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এগুলো। সমস্ত পিসগুলো তুলে নিয়ে থালার মধ্যে রেখে দিলাম। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আবারও গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন কড়াইয়ের চারপাশে তেলটাকে একটু এইভাবে ছড়িয়ে নিলাম। এরপরে একে একে এই পটলের ধোকাগুলো তেলের মধ্যে ভেজে নেব।
প্রথম ব্যাচে আমি 5টা পটলের ধোকা দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। অপর পিঠটা উল্টে দিলাম। এরপরে আবারও একটু অপেক্ষা করে অপর পিঠটা ভেজে নিয়ে এই ধোকাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ধোকাগুলো তেল থেকে তুলে নিয়ে বাকি ধোকাগুলো এই একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সমস্ত ধোকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে ওই ধোকা ভাজার তেলে দিয়ে দিচ্ছি এখানে 5টা মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি দুভাগ করে কেটে রেখেছিলাম। আর আলুগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 7 কোয়া রসুন। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এরপর মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে বেটে নিলাম। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি আলুগুলো 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট ভাজা হওয়ার ফাঁকে আমি আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছি। অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, নাহলে তলাতে পুড়ে যেতে পারে। এরপরে আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তেল থেকে তুলে নিলাম। এরপর আলু ভাজার তেলে আবারও দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিলাম সামান্য একটু 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার নেড়েচেড়ে একটু ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর পেঁয়াজগুলো খুব লালচে করে ভাজবো না, ঠিক হালকা একটু এইভাবে লালচে করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে যে আদা, কাঁচা লঙ্কা ও রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। ঝালের জন্য দিচ্ছি খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। 2টো কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করেছি তার জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা অল্পই ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি, তবে তোমরা যদি না দিতে চাও তাহলে পরে এটা বাদ দিয়ে দেবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া না দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তখন মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো মশলার সাথে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলো 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা একটু যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা এবার একটু চেক করে নেব। আলুগুলো দেখো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা ধোকাগুলো। একে একে সমস্ত পটলের ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু ঝোলের সাথে পটলের ধোকাগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম।
পটলের ধোকা রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপি এই পর্যন্ত ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।